ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দেওয়া ম্যাচরা শামীম দিলেন কড়া বার্তা, জানালেন আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো পিটানো। শামীম হোসেন আজ যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ তখন ঘোরতোর সংকটে। 14.2 ওভারে 72 রান তুলতেই নেই 6 উইকেট। বাংলাদেশের 100 হয় কিনা তখন শঙ্কা এ নিয়েই। তবে শামীম ভাবলেন নিজের মতো করেই খেললেন, নিজের সহজাত খেলাটাই। 17 বলে করলেন 35 রান, তাতে বাংলাদেশের 100 তো হলোই। ইনিংস শেষ হলো 7 উইকেটে 129 রান তুলে। এরপর বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে 102 রানে থামিয়ে ম্যাচের সঙ্গে সিরিজও জিতিয়ে দিলেন। তবে বিপর্যয়ের মুখে পাল্টা আক্রমণে খেলা ইনিংসটির জন্য ম্যাচ সেরা হলেন শামীমই। আর ম্যাচ সেরা হয়েই দিলেন কঠিন বার্তা। জয়ের নায়ক শামীমের সেই মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদ হাসান। প্রায় 1 বছর পর জাতীয় দলে ফেরা শামীমের দুটি করে 4 ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট 205.88। সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম ম্যাচও 200-এর বেশি স্ট্রাইক রেটে 13 বলে 27 রান করেছিলেন শামীম। প্রত্যাবর্তনে আলো ছড়াতে থাকা শামীম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর বললেন তিনি শুধু নিজের খেলাটাই খেলেছেন। শামীম বলেন, কতদিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি। পরপর 2 ম্যাচে 200 ছাড়ানো স্ট্রাইক রেটে ব্যাটিং করা শামীমকেই তো চায় বাংলাদেশ। বোলারদের ওপর চড়াও হয়ে বড় শট খেলার সামর্থ্য তো 2021 সালে তাকে প্রথমবার জাতীয় দলে ঢুকিয়েছিল। বাংলাদেশের জার্সিতে প্রথম 2 ম্যাচে নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়েছিলেন শামীম। সেই বছরে জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-20তে অভিষেক তার। প্রথম ম্যাচে যখন ব্যাটিংয়ে নামেন রান তাড়া করা বাংলাদেশ 68 রান তুলতেই হারিয়ে ফেলেছেন 6 উইকেট। এমন পরিস্থিতিতে 3, 4 ও 2 ছক্কায় শামীম 13 বলেই করেন 29 রান। ওই ম্যাচে দলকে জেতাতে পারেননি, তবে পরের ম্যাচেই বাংলাদেশ জেতে শামীম ঝরেই। সিরিজ নির্ধারণী ম্যাচটায় 194 রানের লক্ষ্য পায় বাংলাদেশ। শামীম যখন উইকেটে আসেন 6 উইকেট হাতে থাকা বাংলাদেশের 26 বলে দরকার 44 রান। 15 বলেই 31 রান করে শামীম যখন দলকে জিতিয়ে ফিরেছেন, বাংলাদেশের হাতে ছিল তখন আরও 4 বল। সেই শামীমের এরপর যেন কি হয়ে গেল। গত বছরের নিউজিল্যান্ড সফরের পর বাদই পড়ে গেলেন দল থেকে। এরপর ফিরলেন এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে, আর ফিরেই দারুণ দুটি ইনিংস খেললেন। তবে সিরিজ জয়ের দিনই বড় দুঃসংবাদও পেল বাংলাদেশ। ইনজুরিতে পড়েছেন সৌম্য সরকার। কিংস্টাউনে বাংলাদেশের দেয়া 130 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 102 রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 27 রানের জয়ে 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল। এদিন ফিল্ডিংয়ের সময়ে চোট পান সৌম্য সরকার, ফলে মাঠ ছেড়ে যেতে হয়েছিল তাকে। এবার পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন এই ওপেনার। ডান হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে সৌম্যের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। আঙ্গুলের ইনজুরির কারণে কমপক্ষে 3 সপ্তাহ সৌম্যকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানান তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।